আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, জনকল্যাণ অল্টারনেটিভ হেলথ সার্ভিস গাজীপুর চৌরাস্তা, আলহামদুলিল্লাহ আমাদের 148তম ব্যাচের প্রশিক্ষণ শেষে আমরা এই বাচ্চাকে হাতে কলম প্র্যাকটিক্যালে খতনা করালাম। আমরা এই বাচ্চার মুখে শুনবো যে এই বাচ্চা যে খতনা করালাম বাচ্চা কোনো প্রকার ব্যথা হয়েছে কিনা এবং বাচ্চা এখন আপনাদের দিকে। জি বাবা, তুমি ওঠো। তোমার নাম কি? তানজিদ আব্দুল্লাহ। তানজিদ আব্দুল্লাহ, বাসা কোথায়? গাজীপুর দিয়াজপুর। আচ্ছা, তোমার যে খতনা করালাম তুমি ব্যথা পাইছো? কোন প্রকার ব্লিডিং হয়েছে? না। সেলাই দিছি? না। কিছুই দেন। তুমি লাভ দিয়ে দেখো তো ব্যথা আছে কিনা। এই যে লাফাও, একটা লাভ দাও। কোনো ব্যথা আছে? ওদিকে সেই দাও, ওই যে দেখো। হ্যাঁ দাও, লাভ দাও। বাহ, ওকে, আসো আসো আসো। এই যে লেখা হয়ে গেছে। তুমি কোনো ব্যথা পাইতেছো? হ্যাঁ মাশাআল্লাহ। জি, সম্মানিত দর্শক দেখছেন আমরা এবার বাচ্চার গার্জিয়ানের সাথে আমরা কথা বলবো, বাচ্চার বাবা। আচ্ছা ভাই, আমার কেমন লাগলো এই সিস্টেম? কোথা থেকে আসছেন এবং এই সিস্টেম আগে দেখছেন কিনা? আমরা দিনাজপুর থেকে আসছি। অ্যাকচুয়ালি এই সিস্টেম খুব বেশি দিন হয় না, আমি দেখছি রিসেন্টলি আমরা ভিডিওতে দেখি। না না, করেন। আর আসলে গত কয়েক বছর ধরে অনেক নিউজই পাচ্ছিলাম যে আসলে এই সুন্নতি খাতের অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয়। এই জন্য একটু মনের ভিতরে ভয় ছিল যে আসলে এটা না জানি কত বড় কি, বাট এখানে এসে দেখলাম যে বেশিক্ষণ না, মাত্র 5-7 মিনিটের ব্যাপার। মাশাআল্লাহ খুব সুন্দরভাবে বাচ্চা। আমরা কোনো অজ্ঞান করছি না, কোনো অজ্ঞান করেননি। জি, বাচ্চা মাশাআল্লাহ সুন্দরভাবে হচ্ছে। আমার লাগবে না। জি, সাথে ছিল তার চাচা না? আমরা ফুফা ছিল। জি, আমরা কেমন অনুভূতি লাগলো? হ্যাঁ, মানে একটু টেনশনে ছিলাম, বাট খুব সুন্দর মতো হয়ে গেছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, গাজীপুর ডিভাইস খতনা সেন্টারে আজকে আমরা 3 জন বাচ্চার খতনা করলাম। একজন চলে গেছে আর এখন আমাদের কাছে 2 জন আছে। একজন আগে করেছি, তারপরে একটা করলাম। আমরা বলে থাকি এই খতনার মাধ্যমে বাচ্চার 0% রিস্ক নেই। সেটাই লাগে না, বেলিস লাগে না, কোনো বেলিটিস হয় না। আমরা হয়েছে কিনা বাচ্চার গার্জিয়ানের কাছে শুনবো এবং বাচ্চার কাছে শুনবো। জি বাবা, তুমি ওঠো। আমার নাম সোহাইব। তোমার যে খতনা করালাম তুমি কোনো ব্যথা পাইছো? জি না। জোরে বললো, ব্যথা পাইছো কোনো? না। কোনো সেলাই দিছি আমরা? কোনো ব্যান্ডেজ দিছি? না। কোনো রক্ত বের হয়েছে? না। মাশাআল্লাহ। তুমি লাভ দিয়ে দেখো তো, হাঁটো, কোনো ব্যথা আছে কিনা। একটা ফাল মারো, লাভ দাও। হ্যাঁ, হাঁটো দাও। ব্যথা চাই? ব্যথা লাগে? আচ্ছা আসো আসো। তোমার নাম কি? ওঠো। আব্রাহাম। ওঠো, দেখলে ওঠো। হ্যাঁ, সমস্যা নেই, ওঠো। এই যে এবার তোমার কাছে শুনবো আমরা। না, তোমার নাম কি বলো? জিশান আব্দুল্লাহ। তো কি করো, মাদ্রাসা পড়াশোনা করো? আচ্ছা, তোমাদের খতনা করলাম তো কোনো ব্যথা পাইছো? বলো। খালি ভয় লাগছিল নাকি? তুমি লাভ দিয়ে দেখো, তারপর তো কোনো ব্যথা হয়নি? কোন ব্যথা আছে? তোর সাহস আছে এখন? মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি এখানে আসছি মনে করছিলাম হয়তো ব্যথা পাবে বা এরকম কোনো কিছু হবে, কিন্তু দেখলাম যে না, এখানে এরকম কোনো ব্যথা পায় নাই। অনেক সুন্দর হয়েছে। আশা করি মাশাআল্লাহ আপনারাও আসবেন এবং এখানে ভালো মতো সবকিছু হবে। এবং আমরা যেটুকু ভাবছিলাম দেখি যে না, তার থেকে বেশি, বরঞ্চ কোনো সমস্যা নাই। কথা এবং কাজের সাথে মিল আছে। অনেক ভালো আছে, মানে আমি যেন ভয় পাইছিলাম সেটুকু না, অনেক ভালো। জি, ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমাদের বিভিন্ন অঞ্চল থেকে যে ডাক্তারগণ আছে, কোন জেলা থেকে আসছে এবং এখানে আইসে 2 দিনে যে আমাদের প্রশিক্ষণে তারা কেমন অনুভূতি প্রকাশ, তাদের নাম এবং সংক্ষেপে কিছু শুনবো। জি আতিক ভাই। জি, আমি ডাক্তার আতিক। আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং আসলে ডিভাইস খতনা যে এতটা ভালো এটা সচক্ষে না দেখলে আপনি বুঝতে পারবেন না। যদি আপনার বাচ্চা থাকে তাহলে খুব সহজে এই সার্কামসিশনটা করতে পারেন ডিভাইসের মাধ্যমে। এটা একটা সর্বশেষ আপডেট আধুনিক পদ্ধতি, যেটা আমরা আদি যুগ থেকে যে পদ্ধতি চলে আসছে এটাতে ইনফেকশন থাকে, আর বিকল্প না থাকার কারণে হয়তো বা অনেকে ওই প্রিমিটিভ পদ্ধতিটা ব্যবহার করে থাকে। কিন্তু আমরা যেহেতু আধুনিক যুগের মানুষ, সেই জন্য আমরা আল ইসলাম তুর্কি ডিভাইসের মাধ্যমে খুব সহজে এটা করে দিচ্ছি।